আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা। ডিআর সিলেট টিভি ফেসবুক পেজ থেকে সাথে রয়েছে আমি সেলিম। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি ঐতিহ্যবাহী উসমানীনগর উপজেলার ঐতিহ্যবাহী মাদারবাজার ফজলুল হাফিজিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায়। আপনারা লক্ষ্য করছেন আমার পিছনে রয়েছে যে মাদ্রাসার চারতলা যে ভবন, নতুন ভবন, সরকারি অনুদানে যে ভবন হচ্ছে, সেই ভবনের ঠিক পাশে আমি রয়েছি। আজকে এখানে লাইভে আসার কারণ হচ্ছে এই ভবনের অর্থাৎ চারতলা ভবনের শেষ ডালাই চলছে, অর্থাৎ পাঁচতলার উপরে যে ডালাই চলছে, ডিজাইনের ডালাই চলছে, সেটা দেখানোর জন্য এখানে কন্ট্রাক্টর উপস্থিত রয়েছেন ইঞ্জিনিয়ার উপস্থিত রয়েছেন, নির্মাণ কমিটির সদস্যবৃন্দ। আমরা তাদেরকে দেখাবো, তাদের সাক্ষাৎ নেওয়ার চেষ্টা করব। আপনারা আমাদের সাথে থাকুন, আমরা একটু ঘুরে ঘুরে সবগুলো দেখাচ্ছি, সাথে থাকুন। ধন্যবাদ কাউসারকে, এবং যারা ভিডিওটা দেখছেন, যারা লাইভটা দেখছেন, আপনারা সবাই শেয়ার করবেন প্লিজ। আমরা একটু আটি আপনারা দেখাই, আপনারা একটু দেখুন, একটু আমাদের সাথে থাকুন। সাউন্ড ক্লিয়ার রয়েছে কিনা, ভালো রয়েছে কিনা একটু আমাদের সাথে জানাবেন। এবং আমরা একটু দেখতে চাই, আমরা লক্ষ্য করছি নির্মাণ শ্রমিক যারা তারা কাজ করছেন, আপনারা লক্ষ্য করছেন নির্মাণ শ্রমিকরা তারা কাজ করছেন, আপনারা লক্ষ্য করছেন ইটের কনক্রিট ঢালাই চলছে, ইটের কংক্রিট যেটা কংক্রিট ঢালাই হচ্ছে, আপনারা লক্ষ্য করছেন। মেশিনে মশলাপাতি দেওয়া হচ্ছে, যেটা আপনারা লক্ষ্য করছেন। রড সিমেন্ট শ্রমিকরা কাজ করছেন। আমি একটু ঘুরে ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করছি। একটু আমাদের সাথে থাকুন। দুইটি মেশিন দ্বারা ডালারি কাজ চলছে এবং অনেক শ্রমিক রয়েছেন এই পাঁচতলা ভবনের। ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি যে ভবনের ফ্লোরের ডালাই চলছে। আপনারা ফ্লোরের ডালাই লক্ষ্য করছেন, ফ্লোরের ডালাই এখানে রড বাঁধা হয়েছে, 800 সিসি ডালাই চলছে ফ্লোরে, যেটা আপনারা লক্ষ্য করছেন। দর্শক, এই দেখুন ডালাইয়ের থিকনেসটা আপনারা দেখতে পাচ্ছেন। আমরা একটু ইঞ্জিনিয়ার সাহেবের সাথে কথা বলব, ডালাইয়ের থিকনেসটা কতটুকু রয়েছে আমরা একটু জানার চেষ্টা করবো ইনশাল্লাহ। নিচে ইট দেওয়া হয়েছে, ইটের পর রড দেওয়া হয়েছে, রড থেকে কংক্রিটের ডালাই, আরসিসি ডালাই চলছে। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে বারান্দা, ভবনের বারান্দা। প্রত্যেকটা ভবনের এইরকম বারান্দা থাকবে। আমরা এই মুহূর্তে চারতলা ভবনের সিঁড়ি বেয়ে উঠছি। চারতলা ভবনের সিঁড়ি বেয়ে উঠছি, আপনারা হয়তো লক্ষ্য করছেন। আমরা একটু উপরে উঠতে চাই। চারতলার উপরে যে ডিজাইন রয়েছে, সেই পাঁচতলা অর্থাৎ চারতলা শেষে পাঁচতলার উপরে যে ডিজাইন রয়েছে, ভবন অবশ্য চারতলা, পাঁচতলার মধ্যে ডিজাইন রয়েছে, সেই ডিজাইনের শেষ ডালাই আজকে চলছে, অর্থাৎ গ্যালারি কাজ আজকে হয়তো সম্পূর্ণ শেষ হবে। আমরা একটু এই মুহূর্তে আমরা সিঁড়ি বেয়ে উঠছি। সিঁড়ির প্রশস্ত আপনারা লক্ষ্য করছেন, কতটুকু প্রশস্ত, বিশাল সিঁড়ি রয়েছে। সিঁড়িগুলো অত্যন্ত সুন্দর। আসলে কাজ কতটুকু হয়েছে, কী পরিমাণ কাজ হচ্ছে, সে বিষয়ে আমরা জানার চেষ্টা করব। আপনারা যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন একটু শেয়ার করে দিবেন প্লিজ। একটু আপনারা শেয়ার করে দিবেন। আর আপনারা দেখছেন আমরা এই মুহূর্তে সিঁড়ি বেয়ে উঠছি উপরে, প্রায় পাঁচতলার উপরে। চারতলা ভবন, পাঁচতলা হচ্ছে মুঠ মিলিয়ে সিঁড়ির যে রুম রয়েছে, সেই সিঁড়ির রুম বাদে আপনার এই ডিজাইনের কিছু ডালাই রয়েছে, সেই ডালাই কাজ আজকে শেষ হচ্ছে। একটু আপনাদেরকে আমরা দেখাতে চাই, আসলে ভেরি টায়ার্ড এই মুহূর্তে। চারতলা সিঁড়ি বেয়ে উপরে উঠছি, একটু সময় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আল্লাহর মেহেরবানি, রমজান মাসে কাজ চলছে। আমরা প্রথমে ধন্যবাদ জানাতে চাই কন্ট্রাক্টর ইঞ্জিনিয়ার সাহেবদেরকে এবং নির্মাণ
পরিদর্শক যারা রয়েছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। একটু আমরা প্রথমে আমরা একটু আপনাদেরকে দেখাতে চাই, আমরা একটু আপনাদেরকে দেখাতে চাই। এর ফাঁকে ফাঁকে আমরা সাক্ষাৎ নিব ইনশাল্লাহ। আপনারা লক্ষ্য করছেন যে 4 তলা ভবনের 5 তলার উপরে যে ডিজাইন রয়েছে, যে ডিজাইন মণিপুরি চাল রয়েছে, সেই চালের ছাদের ঢালাই চলছে। আপনারা লক্ষ্য করছেন এখানে 3 সুতি রড রয়েছে, বিমে 5 সুতি রড রয়েছে, প্লাস 4 সুতি রড রয়েছে। আপনারা ব্লক লক্ষ্য করছেন প্রায় 1.5 ইঞ্চির মতো ব্লক রয়েছে নিচে। এর নিচে রয়েছে পলিথিন। সম্পূর্ণ ইঞ্জিনিয়ারের ফর্মুলায় এখানে কাজ হচ্ছে। আমরা একটু ইঞ্জিনিয়ার সাহেব সাক্ষাৎ। প্রথমে আসলে আমি জানতে চাই, এই ভবনে যারা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, এই মাদারবাজার এফইউ হাফিজিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার নতুন ভবনের কাজ নিয়ে যারা সবসময় চিন্তা করছেন, পরিদর্শন করছেন কিভাবে কাজ চলছে না চলছে, যারা দিনরাত এখানে লেগে থাকছেন, তাদের মধ্যে অন্যতম মাদারবাজার ফয়জুল হাফিজিয়া ফাজিল মাদ্রাসার ডিগ্রি মাদ্রাসার সম্মানিত শিক্ষক, আমার অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব, আমাদের এই নবগ্রামের কৃতি সন্তান মৌলানা মুসাব্বির রাঙ্গাপুরি মুসাব্বির হুজুর এখানে রয়েছেন। ওনার কাছ থেকে আমরা জানতে চাই, প্রথমে যেহেতু উনি ব্যস্ত মাদ্রাসা শিক্ষকতা করছেন, আমরা ওনার সাক্ষাৎ নিতে চাই। প্রিয় দর্শক, আমরা শুনতে চাই যে এই ভবনের কাজ চলছে, আপনি দেখছেন, আপনারা তদারকি করছেন, পরিদর্শন করছেন। আপনারা আসলে কি বলবেন, আপনারা এই কাজের প্রতি সন্তুষ্ট রয়েছেন কিনা, এই কাজটা কতটুকু 100 হচ্ছে যদি বলেন। এই 4 তলা ভবনের আজকে আমরা দেখছি 5 তলা মণিপুরের চাঁদের যে ডিজাইন সেটা হচ্ছে, আসলে কি বলবেন? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা বর্তমানে মাদারবাজার ফয়জুল হাফিজিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার 5 তলা ভবনের উপরে ছাদের উপর আমাদের এলাকার মুরব্বিয়ানে কেরাম, বিশেষ করে আমার চন্দ্রগড় সাজু মিয়া সাহেব এবং বাদিতপুর নিবাসী জনাব আমার সরপঞ্চ সাহেবের ছেলে, চেয়ারম্যান সাহেবের ছেলে দবির মিয়া সাহেব, এবং দনপুর নিবাসী আমার পুষ্পমাস্টার সাহেবের ছেলে জনাব বকুল মিয়া, এবং বাদিতপুরের এবং বিশেষ করে মৌলানা রফিক সাহেব সহ আমরা এইখানে ছাদ ঢালাই হইতেছে। ইঞ্জিনিয়ার এবং কন্ট্রাক্টর সাহেব আমাদের সম্মুখে। অবশ্যই এই বিল্ডিংয়ের জন্য আমরা অনেক কষ্ট করেছিলাম, আমি এবং আমার প্রিন্সিপাল সাহেব, কমিটি তো আসছিলাম। আমি তো এই মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপালও ছিলাম তখন, তার সাথে সব কিছু মানে মোটামুটি এই মাদ্রাসার প্রথম থেকেই ছিলাম। এই মাদ্রাসা এই বিল্ডিংটার জন্য অনেক দিন আমরা সিলেট এমপির কাছে অনেক ধর্ণা দিছি। যাক, আল্লাহর শুকুর, আল্লাহ পাকের লক্ষ কোটি শুকরিয়া, আমরা এখন এই বিল্ডিংটা পেয়েছি। এই বিল্ডিংটার কাজ চলতেছে আলহামদুলিল্লাহ, কাজ ভালোই চলতেছে। আমরা আমার মাদ্রাসার পক্ষ থেকে যে কমিটি আমাদেরকে বানাই দেওয়া হয়েছিল, আমার বকুল সাহেব এবং দবির মিয়া সাজু গৈরও, তারা প্রতি ঢালাইয়ের সময় সবসময় সর্বক্ষণিক তারা দেখাশোনা করেছেন। এখন আমরা 5 তলার উপরে এই ছাদের পাশে দেখতেছি যে কাজগুলা কি হইতেছে সুন্দর। আমার জানা মতো এবং আমার যতটুকু আমরা একটু দুষ্টুটি হইলে আমরা ইঞ্জিনিয়ার এবং কন্ট্রাক্টর সাহেবকে বলেছি, তাই সংশোধন করেছেন। তাই আমার বলার কিছু নেই, আমাদের কমিটির এখানে লোক আছেন, আমরা দোয়া করি যারা এই বিল্ডিং এর সহযোগিতা করছেন। এই মুহূর্তে আমার মনে হচ্ছে সান্দরগাঁও তাইদ মিয়া সাহেব, উনির অনেক টাকা আমরা এই বিল্ডিংয়ের খরচ হওয়ার জন্য অনেক খরচ করেছি। উনি আজ নাই, ওনার মাগফিরার জন্য আমি দোয়া করি যে ওনাকে জান্নাত নসিব করুক। এইভাবে অনেকে সহযোগিতা করেছেন, এই পরপারে চলে গেছেন, আমরা তাদের জন্য দোয়া করব, নবগ্রাম মুরব্বিয়ানদের জন্য দোয়া করব আপনার, এবং বিশেষ করে মাস্টার তাইরেলি মাস্টার সাহেব এই মাদ্রাসার সভাপতি ছিলেন। উনি লাস্ট মুহূর্তে অনেক কষ্ট করেছেন। আমরা যখন অফিসে হিমশিম কেড়ে সিলেট ঢাকা যখন হিমশিম খেয়ে ওনার বাসায় যেতাম, তখন আমাদেরকে উনি এত মহব্বত করতেন, আমাদেরকে খানা না খাওয়াইয়ে ঘর থেকে বাইরে হইতেন যে আপনারা কষ্ট করতেছেন। যাক, আমরা সাফল্য হয়েছি এলাকার যে মরমের দোয়ার জন্য। তাই আমরা দোয়া করি যেন এই বিল্ডিংটা সুন্দর সুষ্ঠুভাবে কমপ্লিট হোক। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ধন্যবাদ। আমরা এতক্ষণ শুনছিলাম মৌলানা আব্দুল মুসাব্বির রাঙ্গাউরি হুজুর সাহেবের কাছ থেকে গুরুত্বপূর্ণ কথা, বিল্ডিং সম্পর্কে, এলাকার বিশেষজনদের কথা শুনছিলাম। আমরা এ পর্যায়ে কিছু কথা শুনতে চাই যিনি এই ভবনের নির্মাণ কমিটির অন্যতম শ্রদ্ধেয় জনাব দবির আলম, বিশিষ্ট শিক্ষা অনুরাগী সমাজসেবক জনাব দবির আলম রয়েছেন। আজকে এখানে তিনি পরিদর্শন করছেন, কাজগুলো দেখছেন। আসলে এই যে অক্লান্ত পরিশ্রমের ফসল আজকে শেষের দিকে আমরা লক্ষ্য করছি, হয়তো আর কিছুদিনের ভিতরে আমরা বিল্ডিংটি পূর্ণ নির্মাণ দেখতে পাবো। আসলে কি বলবেন কাজের প্রতি, আপনারা কতটুকু সন্তুষ্ট হয়েছেন এবং এই পর্যন্ত কাজ নিয়ে কোনো ধরনের কোনো সমস্যা হয়েছে কিনা আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি বলেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সেলিম তোমাকে। আসলে যা কিছু বলার এই রাঙ্গাউরি হুজুর বলেছেন। আমি এতটুকু বলবো, গ্রামের এই ঐতিহ্য মাদমাদার এফি সিনিয়র হাফিজিয়া ডিগ্রি মাদ্রাসার 4 তলা ভবনের কাজ সুন্দরভাবে হচ্ছে। আর এই কাজের জন্য বিশেষ করে এই মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর, রাঙ্গাউরি হুজুর, আমি সহ অনেকবার আমরা ইঞ্জিনিয়ারের কাছে গিয়েছি, অনেক কষ্ট হয়েছে এলাকার। আমি নির্মাণ কমিটির একজন সদস্য। এখানে উপস্থিত আছেন আমার সাজু ভাই, বকুল ভাই, রাঙ্গাউরি হুজুর, রফিক সহ এই নির্মাণ কমিটি আরও অনেকে আছেন, সিরাজ মেম্বার, খালেদ মেম্বার সহ আরও ওখানে অনেকেই, তারা আসতে পারেননি আজকে। যাই হোক, আমরা সেলিমকে ধন্যবাদ দেই। আর আমাদের এলাকার ঐতিহ্য যে এত বড় একটা বিল্ডিং আমরা পেয়েছি, দীর্ঘ পরিকল্পিত এলাকার মুরব্বিয়ান, বিশেষ করে জনাব আলহাজ মরহুম আলহাজ আব্দুল কাদির চেয়ারম্যান সাহেব, হাজি আফতাবউদ্দিন সাহেব, তৈমুজ খান সাহেব, হাজি আফরুজ আলী সাহেব, হাজি আব্দুল লতিফ সারং সাহেব সহ এই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আজ আমাদের মাঝে ওনারা নেই। ওনাদের পরিশ্রমের ফসল এগুলা আমাদের নবগ্রামের এই মাদারবাজার মাদ্রাসা, মাদার নবগ্রাম হাই স্কুল, রূপালী ব্যাংক, আমাদের একটা ব্রিজ, এগুলা অনেক কিছু রেখে গেছেন ওনারা। ওনাদের আত্মার মাগফিরাত কামনা আমরা করি। ধন্যবাদ। কাজের অগ্রগতি খুব সুন্দর হচ্ছে। আমাদের 4 তলা ভবনে খুব সুন্দর হবে কাজ ইনশাল্লাহ। আবার দেখাবো। সালামু আলাইকুম। ধন্যবাদ। আমরা যতটুকু জানলাম জনাব দবির আলম সাহেবের কাছ থেকে যে কাজের প্রতি তারা অত্যন্ত সন্তুষ্ট। ইঞ্জিনিয়ার এবং কন্ট্রাক্টর যে তারা প্রথম থেকে যে প্রস্তুতি দিয়েছেন, সেই প্রস্তুতি অনুযায়ী কাজ চলমান চলছে। আমরা এ পর্যায়ে কিছু কথা শুনতে চাই একজন বিশিষ্ট ব্যবসায়ী, মাদারবাজারের একজন পুরানো ব্যবসায়ী, আমার অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব জনাব ইকবাল হোসেন বকুল সাহেবের কাছ থেকে আমরা শুনতে চাই। নির্মাণ কমিটির তিনি রয়েছেন দায়িত্বপ্রাপ্ত। আমরা ওনার কাছ থেকে আমরা কিছু কথা শুনতে চাই। আসলে কাজ নিয়ে কি বলবেন সবার উদ্দেশ্যে যদি বলেন। আসসালামু আলাইকুম। আমরা এই মাদ্রাসার বিল্ডিংয়ের কাজ এখানে ফার্স্টনে চলাকালীন এই যে ইঞ্জিনিয়ার যে আইসইন আওয়ার লগে লগে আমার লগে যোগাযোগ করছেন, করার বাদে আমি কতটুকু কইছি আপনারা কাজ চালিয়ে যাওয়া, কোনো জাতের সমস্যা হইলে আমরা এলাকার মুরব্বিয়ান আছি, আমরা সবে এগুলো সহযোগিতা করবো। আর আমরা সবে সহযোগিতা করিয়া যাইরা আমরা এলাকার জন্য কমিটি বানাইয়া দেওয়া হয়েছিল। কমিটির এরা সব সময় এরা আমরা দেখাশোনা করলাম, দেখাশোনা করিয়া মেইন ইঞ্জিনিয়ার সহ সব সময় তারাও যোগাযোগ করেন আইয়া আমরারে, তারা আমরা লোকে যোগাযোগ করেন, আমরাও আইয়ারে দেখাশোনা করিয়া কাজ চলিয়া শেষ পর্যায়ে আইছে। আজকে 4 তলা ডালাই শেষ হয়ে যার, উপরে একটা সিঁড়ি হইব, সিঁড়ির রুম হইব। তো তখন আমরা হলো দলইছি, দলইয়া আপনারা দেশ বিদেশের মানুষে দেখার জন্যে আমরা একটু লাইভ করিয়া আরি আমরা ইয়ে করাম। আপনারা আমরা খুশি দাউকা আর দোয়া করেন যান আল্লাহ আমরা মুরব্বী এইগুলো তৈয়া দেওয়ার কারণে, এই মাদ্রাসা, হাই স্কুল, হসপিটাল এগুলো তৈয়া দেওয়ার কারণে আমরা শান্তি আছি, দেখাপড়া করার পাইছি। আর আপনারা দোয়া করবা, আমরা সবাই ভালো আছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব ইকবাল হোসেন বকুল সাহেবকে চমৎকার বলার জন্য। আমরা এ পর্যায়ে কিছু কথা বলবেন এই এলাকার কৃতি সন্তান, চান্দরগাঁর কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষা অনুরাগী, আমার অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব, যিনি সবসময় গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে থাকেন। আমার দেখা একজন ভালো মানুষ, এই মাদারবাজার ফয়জুল হাফিজিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার নির্মাণ কমিটির অন্যতম। আমরা ওনার কাছ থেকে শুনতে চাই আসলে কি বলবেন। আজকে যে 4 তলা ভবনের শেষ ঢালাই চলছে, আসলে কি ইঞ্জিনিয়ার যেভাবে প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রথম থেকে শেষ অবধি সেই রকম কাজ হচ্ছে কিনা একটু আমাদের দর্শক উদ্দেশ্যে বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাদারবাজার এফইউ সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসার এই 4 তলা বিল্ডিং অনেক পরিশ্রমের ফসল। এখানে অনেক খাটনি করছি আমরা
এই এলাকার মুরব্বীর দুয়ার বদৌলতে মোটামুটি আমরা বিল্ডিংটা পাইছি। তো প্রথম বছর বিল্ডিং হয়েছে না, আমরা যাতায়াতের অসুবিধা আছি। যাই হোক বাদে খাটাকালির ব্রিজর ওখান বাংতি তারা ঠিক করে গিয়া মোটামুটি মালটাল আনিয়া এখন কাম চলে। তো আমি এলাকাবাসীর পক্ষ থাকি ধন্যবাদ জানাইলাম যে এই লাইভটা দেখরা, বিশেষ করে সেলিমরে জানাইলাম ধন্যবাদ। নিজের এলাকার হিসাবেও এই সব সমস্যা যে কোনো সমস্যা সেলিম জর্জরিত থাকে। আমরা মাদ্রাসার সবসময় দেখাশোনা আয় দবির আছে, রাঙ্গাবুড়ি হুজুর আছেন, প্রিন্সিপাল উপজেলাত একটা কামে গেছেন, আমারে কইছেন টাকার লাগি। যাই হোক যতটুকু পারছি আমরা চেষ্টা করছি। বিল্ডিং আনার আগ মুহূর্ত আমরা মেইন মাদ্রাসার কমিটিতে এখন পর্যন্ত আছি। আল্লাহর হুকুম হইলে মরার আগ পর্যন্ত মাদ্রাসার খেদমত মসজিদের খেদমত করিয়া যাইতাম ইনশাল্লাহ। আর যারাও এই লাইভ দেখরা সবাইরে ধন্যবাদ জানাইলাম। খুব দ্রুত চকর বাজার বিল্ডিং হয়েছে, অত বিশ্ব রোডও, কিন্তু অত দ্রুত কাম হয়েছে না। আল্লাহর হুকুম হইলে আমরা ইঞ্জিনিয়ারও মোটামুটি বালা পাইছি, নমাজি মানুষ, এবং যতটুকু টুটি বিচুটি হইলে লগ আমরা দেখাইলে এটা তাৎক্ষণিক সমাধান তাই দিলাইন, বিচারাও আই যাইছুন। আর এমনি সাইড কন্ট্রাক্টর তো আলাদা আসইন। যাই হোক সবে মিলিয়া সুন্দরও হয়েছে কাম। আর সবে দোয়া করবা আল্লাহ মোটামুটি বিল্ডিংটা হয় আমরা যে ক্লাসরুমের যে যা সমস্যা একটা সব সমাধান হইব। আর সবাই যে ধন্যবাদ। আসসালামু আলাইকুম বাই। আসসালামু আলাইকুম। আমরা ওখানে যাইনি, সমস্যা নেই, ওখানে যাইনি, ওখানে আমরা ইঞ্জিনিয়ার সাহেব ওখানে যাই না। আমরা আমরা আসলে এ পর্যায়ে কিছু কথা বলবো। যিনি এই ভবনের কন্ট্রাক্টর জনাব ফরহাদ মিয়া সাহেব রয়েছেন আমাদের মাঝে এখানে উপস্থিত। তিনি নিজে আমরা দেখছি সবসময় তিনি উপস্থিত থেকে উপস্থিত থেকে তিনি নিজে উপস্থিত থেকে কাজগুলো দেখছেন। সেই সাথে যে সমস্যাগুলো থাকে তিনি নিজেই দ্রুত সমাধান করার চেষ্টা করেন। আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে জুনের ভিতরে কাজ সম্পূর্ণ করবেন। আসলে আমরা যে কাজের যে অগ্রগতি দেখছি আসলে সেটা সম্ভব হতে পারে যতটুকু আমার ধারণা বিশ্বাস। আসলে কি বলবেন কন্ট্রাক্টর সাহেব জনাব ফরহাদ মিয়া সাহেব, কি বলবেন যে আজকের তো 4 তলা ভবনের শেষ ঢালাই চলছে, আসলে শেষ ঢালাই যে আপনি কতটুকু স্বস্তি বোধ মনে করছেন যে আসলে আপনি কি আপনার কথা অনুযায়ী প্রতিশ্রুতি অনুযায়ী কাজ শেষ পর্যন্ত বুঝতে পারেন কিনা? জি আসসালামু আলাইকুম। আমি আশা করছি জুন মাস আমার লাগবে না, হয়তো আমি মেয়ের মধ্যেই শেষ করে দিতে পারবো ইনশাল্লাহ। আর আপনারা তো দেখতেই পারতেছেন আমি যত দ্রুত সম্ভব কাজটা শেষ করার চেষ্টা করতেছি। আশা করি আপনাদের এই মাদ্রাসাকে আমি জুনের আগে আমি ভবনটি উপহার দিতে পারবো। আপনারা একটু সহযোগিতা করবেন। আর আমার তো যা মালামাল দেখতে পাচ্ছেন নিচতলায় 3 তলা পর্যন্ত গাঁথনি হয়ে গেছে, গ্রিল লাগানো হয়ে গেছে, চৌকাঠও লাগাই দিছি, চৌকাঠও চলে আসছে লাগাই দিব। আর মোজাইকের কাজও চলমান, আজকে লাস্ট 4 ঢালাই দিলাম। এর মধ্যেই আমি আরও বাকি যে কাজগুলো আছে ঈদের আগে আমি অনেকগুলো কাজ শেষ করার চেষ্টা করব। এবং বাকি যে ঈদের পরে 2 মাসের মধ্যে আমি ইনশাল্লাহ ভবনটি হ্যান্ড ওভার করার প্রতিশ্রুতি করতেছি ইনশাল্লাহ। শোনাব কন্ট্রাক্টর সাহেব, একটু আমি আপনার কাছ থেকে জানতে চাই আসলে ফার্স্ট অ্যান্ড লাস্ট আপনি কি আসলে ভবনের যেসব কাজ, ইলেকট্রিক কাজ, স্যানিটারি কাজ, টাইলসের কাজ, আসলে সব কিছু কি দায়িত্ব আপনার কাজে পড়েছে যদি বলেন? জি আমার একবারে আপনার এই ইলেকট্রিক্যালের সকল কাজ সহ স্যানিটারি পানি সরবরাহের সকল কাজ এবং বৈদ্যুতিক সকল কাজ আমি আমার ভবনের সাথে ইনক্লুডেড। থ্যাংক ইউ। আশা করছি আমরা আপনার কথা জুনে বলেছিলেন তার আগেই বোধহয় শেষ হওয়ার সম্ভাবনা আমাদেরকে জানিয়েছেন। প্রিয় দর্শক, আপনারা তো শুনলেন কন্ট্রাক্টর জনাব ফরহাদ মিয়া সাহেব যে মাস তিনি ওয়াদা করেছিলেন যে মাসে তিনি কাজ শেষ করবেন জুন, তিনি এর আগেই তিনি চেষ্টা করছেন শেষ করার। আসলে আমরা ওনাকে আমাদের পক্ষ থেকে মাদ্রাসার নির্মাণ কমিটির এখানে দবির আলম রয়েছেন, ইকবাল হোসেন বকুল রয়েছেন, ওনাদের পক্ষ থেকে সাজু ভাই রয়েছেন, সাজু ভাই রয়েছেন। আসলে ওনাদের পক্ষ থেকে কন্ট্রাক্টর সাহেবকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এ পর্যায়ে আমরা কথা বলবো এই ভবনের সম্মানিত ইঞ্জিনিয়ার, উপজেলা
উপসহকারী পরিচালক প্রকৌশলী মাহমুদুল হাসান আমাদের সাথে রয়েছেন। আমরা ওনার কাছ থেকে আসলে জানতে চাই, আমি গত ডালাইতে উনি দেখেছি যে উনি নিজে উপস্থিত হয়ে সবগুলো কাজ দেখছেন, তদারকি করছেন, কোথায় কোন সমস্যা হচ্ছে সেই বিষয়ে তিনি নজরে রাখছেন। আমরা একটু ওনার কাছ থেকে আমরা একটু শুনতে চাই যে আজকে যে 4 তলা ভবনের শেষ ডালাই চলছে, আসলে ইঞ্জিনিয়ার সাহেব আমাদেরকে বললেন যে জুনের ভিতরে কাজ সম্পূর্ণ করবেন, আপনি কি মনে করেন? জি ধন্যবাদ। আপনার সাথে তো এর আগেও আমার বেশ কয়েকবার দেখা হয়েছে, কথা হয়েছে। আপনি প্রতি ঢালাইতে আসেন, আমাদের কাজগুলো সবার সামনে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা অক্টোবরে এই কাজটা শুরু করেছিলাম, তো আজকে হচ্ছে মার্চের 1 তারিখ। তো 4 মাসে আলহামদুলিল্লাহ আমরা সর্বোচ্চ পর্যায়ে কাজটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ আপনাদের সকলের সহযোগিতা, মাদ্রাসা কমিটি এবং নির্মাণ কমিটি সহ সকলের সহযোগিতা, আলহামদুলিল্লাহ আমরা কাজটা আজকে 4 তলা ছাদ ঢালাই হয়েছে এবং আমাদের টার্গেট আছে 22 কি 23 রমজানে আমরা উপরের আরও 2টা ছাদ ইনশাল্লাহ চিলেকোঠা আর টয়লেট ব্লকের উপর ছাদটাও ইনশাল্লাহ ঢালাই দিব। এবং আমাদের নির্মাণ কমিটি প্লাস ঠিকাদার সাহেব আছে, সকলের ঐকান্ত চেষ্টায় এবং আমাদের অফিসের তদারকিতে আলহামদুলিল্লাহ কাজটা সুন্দরভাবে হচ্ছে এবং আমাদেরও বিশ্বাস জুনের আগে ইনশাল্লাহ আমরা কাজটা শেষ করে কর্তৃপক্ষের কাছে বুঝিয়ে দেব। যদি বলেন আমাদের দর্শক উদ্দেশ্যে, আসলে সরকারের কোন বিভাগ থেকে এই অর্থ আওতায়ন ফাঁস হয়েছে এবং কোন বিভাগ থেকে অর্থ নিয়ে আপনারা কাজ করছেন? আমরা হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের অধীন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অর্থায়নে এবং তদারকিতে শিক্ষা প্রকৌশলী দপ্তর সিলেট জেলার বাস্তবায়নে কাজটি নির্মাণ করা হচ্ছে। ধন্যবাদ। আসলে আপনার কাছে আরেকটু প্রশ্ন রাখতে চাই, যদি আমাদেরকে বলেন, আমরা হয়তো অনেক কিছু না জানতে পারি, এখানে বিমে কসুতা রড দেওয়া হয়েছে এবং সার ডালাইতে আমরা লক্ষ্য করছি এখানে মণিপুরি ছাত্র, যেটা আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি। আসলে যদি বলেন আমাদের দর্শক উদ্দেশ্যে রড এবং বিমে কী ধরনের রড রয়েছে এবং সাদে কী ধরনের রড আপনারা দিচ্ছেন, ব্লকটা কতটুকু দিচ্ছেন, যদি আমাদের দর্শকের উদ্দেশ্যে বলেন। যে আমাদের ভীমে ডিজাইন মোতাবেক 16 মিলি এবং 20 মিলি উভয় রডই আছে, রিং আছে সব 10 মিলি, ছাদের যাবতীয় রড সবই 10 মিলি। আর আজকে ছাদ ঢালাইয়ের পুরুত্ব হচ্ছে 120 মিলি, 1-1.5-3 রেশিওতে ঢালাই হচ্ছে। কেমিক্যাল দেওয়া হচ্ছে, প্রতিষ্ঠানে 2 জন লোক আছে মেশিনের সামনে, তারা মশলাটা ঠিকভাবে আসতেছে কিনা, কয় টুকরি মশলা দিচ্ছে তারা তদারকি করতেছে। প্রতিষ্ঠান আমাদের সর্বাত্র সহযোগিতা করতেছে এই বিষয়ে। ধন্যবাদ ইঞ্জিনিয়ার সাহেবকে, চমৎকার বলেছেন এবং তিনিও কন্ট্রাক্টর সাহেবের সাথে একমত পোষণ করেছেন। তারা জুনের আগে কাজ শেষ করার একটা সম্ভাবনা রয়েছে, যতটুকু আমাদের আশ্বস্ত করেছেন। আমরা আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। জি ধন্যবাদ, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমরা একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাতে চাই কাজ যে চলছে, একটু আমরা আপনাদেরকে দেখাতে চাই। আপনারা দেখছেন আধুনিক মেশিনের দ্বারা তারা এই কাজগুলো করছেন। ডালার মাল যেগুলা, এই মশলা যেগুলা, সেগুলা মিশ্রণ করা হচ্ছে। নির্মাণ শ্রমিকরা তারা কাজ করছেন। আমরা একটু আপনাদেরকে হেঁটে হেঁটে দেখাতে চাই, একটু হেঁটে হেঁটে আমরা দেখাতে চাই। আনোয়ার ভাই, একটু হেঁটে হেঁটে আমরা দেখাতে চাই। আমরা আসলে খোলা রৌদ্র, হয়তো লাইভটা কিছুটা কালো হতে পারে। আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন, যদি কথাবার্তা ভুল ত্রুটি হয় আপনারা ক্ষমা সুন্দর দৃশ্য দেখবেন। আমরা আসলে 4 তলা ভবন বেয়ে বেয়ে উঠতে অনেকটা কষ্ট হচ্ছে। আপনারা জানেন আমি একটু হার্টের রুগী। 4 তলা ভবন, নিচের 4 তলা ভবন বেয়ে উঠে অনেকটা কষ্ট হয়েছে। কথাবার্তা অনেকটা ভুল ত্রুটি হতে পারে, আপনারা ক্ষমা সুন্দর দৃশ্য দেখবেন। আমরা দেখছি নির্মাণ শ্রমিকরা তারা কাজ করছেন, অত্যন্ত সুন্দর ভাবে মশলাগুলো তারা মিলিয়ে নিচ্ছেন, যেটা আমরা দেখছি। অনেক শ্রমিকরা রয়েছেন। আমরা একটু যদি দেখাই উপর থেকে, যদি একটু আপনাদেরকে দেখাই যে কী পরিমাণ আমরা উপরে রয়েছি, আপনারা লক্ষ্য করছেন নিচে শ্রমিকরা রয়েছেন। আমরা এই মুহূর্তে 4 তলার উপরে রয়েছি, 4 তলার উপরে রয়েছি। আপনাদেরকে একটু আমরা আরেকটু দেখাতে চাই আপনাদেরকে। আপনারা লক্ষ্য করবেন এই যে এটা হচ্ছে চিরকুটা, যেটা ইঞ্জিনিয়ার সাহেব বললেন, এটা হবে চিরকুটার, এটার উপরে ডালাই হবে। এটার বিমের মশলা ছাড়া হচ্ছে, আপনারা দেখছেন বিমের মশলা দেওয়া হচ্ছে, আপনারা দেখছেন। এটা চিরকুটা হবে একদিকে, অর্থাৎ ভবনের উত্তর এবং দক্ষিণ প্রান্তে, যেটা আমরা লক্ষ্য করছি। চিরকুটার জন্য 2টি ডিজাইন তারা তৈরি করেছেন। বিম আমরা লক্ষ্য করছি পায়া এখানে দৃশ্যমান,
যেটা আমরা লক্ষ্য করছি চতুর্দিকে। আসলে আমরা একটু শুনতে চাই মৌলানা জুবায়ের আহমেদের কাছ থেকে যে আসলে মৌলানা জুবায়ের আহমেদ বলবেন কি আমাদের অনেক স্বপ্ন লালিত মাদার বাজার মাদ্রাসার বিশাল একটি বিল্ডিং হোক, বিল্ডিংটি এই এলাকার মধ্যে একটি দৃশ্যনন্দন বিল্ডিং হোক, সেটা আমরা অনেক দিন থেকে আমরা আমাদের চাওয়া স্বপ্ন, ময়মুরবিয়ানদের স্বপ্ন, আসলে এই স্বপ্ন বাস্তব হতে যাচ্ছে। কি বলবেন এই বিল্ডিংটি দেখে, এই ভবনটি দেখে? আলহামদুলিল্লাহ, আসলে এই বিল্ডিংটা আমরা নবগ্রামবাসীর একটা স্বপ্ন আসলো, আর আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে নবগ্রামর ময়মুরব্বী সকলের দুয়ার বরকতে এই বিল্ডিংটা আমরা পাইছি। আমরা মাদারবাজার মাদ্রাসার এই শিক্ষা প্রতিষ্ঠান এই বিল্ডিং হওয়ার কারণে আমরা এলাকার অনেক ছাত্রছাত্রী হল আরও সুশিক্ষায় শিক্ষিত হইবা এবং অনেক নাম সুনাম বয়ান বা আমরা এলাকার এর লাগে আমরা খুব আনন্দিত এই বিল্ডিং নিয়ে। ধন্যবাদ জুবায়েরকে। আসলে সবাই এলাকার প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ঘরে ঘরে যারা আমরা রয়েছি প্রত্যেকে আমরা আনন্দিত আসলে এই বিল্ডিংটি পেয়ে। আমরা সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, কারণ সরকারের এই অর্থায়নে এই বিল্ডিংটি হচ্ছে। আসলে এটা সরকারকে আমরা ধন্যবাদের দাবিদার রাখেন, প্রশংসার দাবিদার রাখেন, যারা এই বিল্ডিংয়ের পিছনে যাদের অবদান রয়েছে আপনাদের সবারকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমরা যদি একটু দেখাই, বিল্ডিংয়ের পশ্চিম দিকে রয়েছে হাওর। আপনারা দেখছেন যে সবুজ ঘাস, এটা হচ্ছে বুড়োর ফসল, বুড়োর যে ধান, সেই ধান ক্ষেত আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি নিচের দিকে, অর্থাৎ আমরা আর হয়তো উপরে থাকছি না, আমরা এবারে নিচের দিকে চলে যাচ্ছি। আপনারা কারা কারা দেখছেন একটু কমেন্টে জানাবেন এবং শেয়ার করবেন প্লিজ, আপনারা শেয়ার করে দিবেন, আপনারা একটু শেয়ার করে দেবেন। আমরা উপর থেকে মাদ্রাসার পুরানা বিল্ডিং যেটা সেটা দেখানোর চেষ্টা করছি। কাউসার রয়েছেন সাথে, পুরানা বিল্ডিং যেটা রয়েছে একটু জুম করে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। আপনারা দেখছেন মাদ্রাসার যে আগের যে ভবন, সেই ভবনগুলো দেখানোর চেষ্টা করছি। অনেক বিশাল লম্বা ভবন বিল্ডিং রয়েছে মাদ্রাসায়, আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমরা দেখছি এখানে চৌকাঠ আনা হয়েছে, দরজার চৌকাঠ আনা হয়েছে, টাকার উপরে চৌকাঠ রয়েছে। আসলে সব কাজ একসাথে দ্রুত চলছে কাজ যত দ্রুত সম্ভব। ইঞ্জিনিয়ার কন্ট্রাক্টর আমাদেরকে জানালেন যে কাজ শেষ করবেন। আমরা আপনাদেরকে এবারে আমরা নিচে নিয়ে যাচ্ছি, আমরা ঘুরে ঘুরে দেখাবো চারতলা ভবনের। লক্ষ্য করছেন হ্যাঁ দর্শক, আপনারা ডালাই লক্ষ্য করছেন। আসলে যদি আমাদের কত ইঞ্চি ডালাই হতে পারে যদি বলেন? তা ইঞ্চি বলতে আমাদের সবচেয়ে নিখুঁত পরিমাপ যেভাবে ওইভাবে পরিমাপ করা হয়, এটা ইঞ্চিতে আমরা এই কারণে দেয় নাই। এটা শিডিউল অনুসারে 120 মিলিমিটার 120 মিলিমিটারের ডালাই হচ্ছে। আমি হলাম সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের সহকারী হিসেবে আছি এখানে, তদারকি করতেছি আমিও এখানে। থ্যাংক ইউ। আসলে আপনারা যে রয়েছেন এখানে তদারকি করছেন, পরিদর্শন করছেন বা দেখছেন কাজ নিয়ে, শ্রমিকরা যে কাজ করছে সেই কাজ নিয়ে আসলে কতটুকু সন্তুষ্ট আপনারা? আমরা শতভাগ সন্তুষ্ট থাকার জন্য আমরা নিজেরা উপস্থিত, যাতে শতভাগ নিজেরা সন্তুষ্ট হতে পারি। যদি শতভাগ সন্তুষ্ট না হতাম তাহলে বাসা বাড়িতে হয়তো বসে থাকতাম। এখানে আসার উপস্থিতি, রুদ্রের মধ্যে কাঠগোড়া রোদ্রুতে দাঁড়িয়ে থাকার একটাই উদ্দেশ্য, সেটা হলো এখানে যাতে আমাদের 100% কাজ আমরা এখান থেকে আদায় করে নিতে পারি। এই জন্য আমরা এখানে, আমি সহ আমার ছাড় সহ এখানে উপস্থিত আছি। ধন্যবাদ আপনাকে চমৎকার বলার জন্য। আসলে ওনারা যে বলছেন ইঞ্জিনিয়ার কন্ট্রাক্টর যারা রয়েছেন উপস্থিত থেকে তারা কাজগুলো একবারে ফার্স্ট অ্যান্ড লাস্ট পর্যন্ত তারা থাকছেন এখানে থেকে। আমরা আসলে এরকম খুবই কম দেখি, যেটা আমরা বিভিন্ন বিল্ডিংয়ে দেখি এরকম ফার্স্ট অ্যান্ড লাস্ট পর্যন্ত ইঞ্জিনিয়ার কন্ট্রাক্টর থাকেন না। এই বিল্ডিংয়ের আসলে মাদ্রাসার এই ভবন তারা নিজের মনে করে এখানে উপস্থিত থেকে তারা বিল্ডিংয়ের তদারকি করছেন, দেখছেন। আমরা ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, অসংখ্য ধন্যবাদ। এখানে আপনারা লক্ষ্য করছেন কন্ট্রাক্টর ফরাদ সাহেব রয়েছেন, ইঞ্জিনিয়ার সাহেব রয়েছেন, আমরা সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা এ পর্যায়ে নিচে চলে যাচ্ছি। জি আমরা এই পর্যায়ে আমরা নিচের দিকে চলে যাচ্ছি।
আমরা এ পর্যায়ে নিচের দিকে চলে যাচ্ছি, অর্থাৎ 60 তলার উপর থেকে আমরা নিচের দিকে যাচ্ছি সিঁড়ি বেয়ে। শ্রমিক কর্মী মাত্র এটা শ্রমিক হবে যে তারা আমরা একজন শ্রমিকের সাক্ষাৎ নিব ইনশাল্লাহ। আমরা নিচে গিয়ে আমরা শুনবো ওনার কাছ থেকে যে আসলে সব কিছু তারা ঠিকমতো পাচ্ছেন কিনা, তারা তাদের কাজে কোনো অসুবিধা হচ্ছে কিনা, কিন্তু বাধা বিঘ্ন হচ্ছে কিনা, সেটা আমরা জানার চেষ্টা করব। আপনারা লক্ষ্য করছেন এ হচ্ছে 3 তলা ফ্লোর, এ হচ্ছে আমরা নিচের দিক দেখাবো, নিচের দিক দিয়ে এ হচ্ছে 3 তলা ফ্লোর আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি। আমরা এই 3 তলা এই মুহূর্তে দর্শক আমি 3 তলার নিচে চলে আসলাম, অর্থাৎ 4 তলার নিচে চলে আসলাম, দুঃখিত 4 তলার নিচে চলে আসলাম। আমি এই মুহূর্তে 3 তলা ভবনে রয়েছি, 3 তলা ভবনে রয়েছি। আপনারা লক্ষ্য করছেন আমাদের এলাকার ঠিকাদার সাহেব আনোয়ার ভাই রয়েছেন। আমরা আনোয়ার ভাইয়ের কাছ থেকে কিছু কথা শুনবো। তিনিও এখানে পরিদর্শন করছেন, যেহেতু স্থানীয় একজন বিল্ডার ঠিকাদার রয়েছেন, হয়তো ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে, ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা জানি না আসলে উনি হয়তো নিজের এলাকার বিল্ডিং মনে করে তিনি এখানে রয়েছেন। আমরা ওনাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তিনি আসলে সারাদিন কিছুক্ষণ পর আসেন, এসে দেখেন। আমরা আনোয়ার ভাইকে আপনারা ইতিমধ্যে লক্ষ্য করছেন। আমরা এই মুহূর্তে প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দোতলায় আছি, দুঃখিত 3 তলায় আমরা আছি, 3 তলায় আছি আমরা এই মুহূর্তে। দর্শক আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি 3 তলার ফ্লোর। আমরা লক্ষ্য করছি যে 3 তলা পর্যন্ত যে সাইডের যে ওয়াল, সেই ওয়াল গাঁথা হয়ে গেছে, ইটগুলো গাঁথা হয়ে গেছে, যেটা আপনারা লক্ষ্য করছেন। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। ইট আপনারা দেখছেন, বিল্ডিংয়ের কাজ আসলে খুব দ্রুত চলছে। আমরা একটু নিচে চলে যাচ্ছি। আমরা এই মুহূর্তে প্রিয় দর্শক 3 তলা থেকে আমরা 2 তলায় চলে আসলাম। আমরা যদি দেখাই আপনাদেরকে 2 তলায় যে ওয়াশরুম হচ্ছে আপনারা দেখছেন 1 2 3 4, আসলে সেটা আপনারা দেখছেন 1 2 3 4 4টা ওয়াশরুম আপনারা লক্ষ্য করছেন। আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমরা এই মুহূর্তে এগুলো হচ্ছে 2 তলায়, ওয়াশরুমগুলো হচ্ছে 2 তলায়। 2 তলা থেকে আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। আপনারা একটু দেখে নিন ওয়াশরুমগুলোর যে ইট গাঁথা, সেই ইট গাঁথা সম্পূর্ণ হয়েছে। এবং 2 তলার কিছু অংশ আমরা লক্ষ্য করছি সিলিংয়ের যে ফিনিশিং, সেটাও সম্পূর্ণ হয়েছে। সিলিংয়ের ফিনিশিং আপনারা লক্ষ্য করছেন, সিলিংয়েরও ফিনিশিং হচ্ছে। আপনারা কারা আমাদেরকে দেখছেন আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। একটু আমাদের সাথে থাকুন, সবাই আমাদের সাথে থাকুন ইনশাল্লাহ, সেটা আমরা বিশ্বাস করি। প্লিজ আপনারা আমাদের সাথে থাকুন, যারা আমাদের সাথে রয়েছেন একটু আমাদের সাথে আপনারা থাকুন। বাবু আমাদের সাথে যারা রয়েছেন সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমরা এই মুহূর্তে 2 তলায় রয়েছে। আমরা লক্ষ্য করছি এখানে টায়ার যে গ্লাস, সেই গ্লাসও রয়েছে। আসলে সব দিক দিয়ে কাজ চলছে, যতগুলো কাজ এই বিল্ডিংয়ে এই ভবনে হওয়ার কথা, সব কাজের শ্রমিকরা রয়েছেন। আমরা দেখছি 2 তলায় সম্পূর্ণ ইট গাদা কমপ্লিট হয়েছে। আমরা দেখছি এই যে গ্যাপ আপনারা লক্ষ্য করছেন, এই গ্যাপে সম্ভবত গ্লাস তো ফিটিং হবে, এখানে গ্রিল হবে, গ্রিল থেকে গ্লাস ফিটিং হবে, যেটা আমরা লক্ষ্য করছি। আসলে কাজ শেষ করে আমরা পূর্ণাঙ্গ যদি আপনারা লক্ষ্য করছেন 2 তলার সম্পূর্ণ গাঁথনি শেষ হয়েছে, ইটের যে গাঁথনি সেটা কমপ্লিট হয়েছে। আমরা দেখানোর চেষ্টা করছি। আমরা 2 তলা থেকে আমরা আমাদের শ্রমিকদেরকে আমরা দেখাচ্ছি। আমরা লক্ষ্য করছি যে সব জাতের অর্থাৎ গ্লাসের যে টায়ার গ্লাসের যে শ্রমিকরা রয়েছেন, স্যানিটারির যে শ্রমিক রয়েছেন,
এবং ইলেকট্রিকের শ্রমিক রয়েছেন, সবাই আসলে একসাথে কাজ করে যাচ্ছেন, দ্রুত কাজ করে যাচ্ছেন। আমাদের সাথে যুক্ত হয়েছেন মিয়া শামীম, আপনাকে ধন্যবাদ। আহমেদ তুফাইল যুক্ত হয়েছেন, অসংখ্য ধন্যবাদ। আরও যুক্ত যারা রয়েছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবার আপনারা হ্যাঁ, আমরা দেখছি ফ্লোরের যে টাইলস হবে সেই টাইলসের জন্য ইতিমধ্যে তারা নকশা তৈরি করেছেন। গ্লাস, প্রথমে গ্লাস দিয়ে গড়ের যে পরিমাণ সেটা করা হচ্ছে, কুটা কুটা করা হচ্ছে, আপনারা লক্ষ্য করছেন। আসলে অত্যন্ত নান্দনিক এবং আধুনিক মানের কাজ হচ্ছে, যেটা আমরা লক্ষ্য করছি। আমাদের সাথে মিয়া শামীম রয়েছেন, আমরা লক্ষ্য করছেন আপনারা। আমরা দেখি যদি একটি করে টাইলসের কাজ, হ্যাঁ টাইলসের কাজের জন্য এই আপনারা দেখছেন টাইলসের কাজের জন্য ইতিমধ্যে ফ্লোরে দ্বিতীয় ডালাই হচ্ছে। আমরা এই মুহূর্তে দেখছি বিল্ডিংয়ের দক্ষিণ প্রান্তে ওয়াশরুম রয়েছে। আপনারা একটু আমাদের স্যার আমাদেরকে দেখাবেন। আপনারা দেখছেন যে দক্ষিণ প্রান্তে, ভবনের দক্ষিণ প্রান্তে ওয়াশরুম রয়েছে। ওয়াশরুম 1, 2, 3, 4টা ওয়াশরুম রয়েছে। উত্তর প্রান্তে এবং দক্ষিণ প্রান্তে দুই দিকে ওয়াশরুম রয়েছে, আপনারা লক্ষ্য করছেন। 4টা করে ওয়াশরুম রয়েছে। সবাই একটু লাইভটি শেয়ার করে দিন। আমরা হয়তো কিছুক্ষণের মধ্যে আর লাইভে আছি, কিছুক্ষণের মধ্যে লাইভ থেকে বেরিয়ে যেতে পারি। সবার কাছে অনুরোধ, আপনারা যারা যুক্ত রয়েছেন এই মুহূর্তে, কবির যুক্ত রয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি। মিয়া শামীম, আপনাকে অনুরোধ করব লাইভটি শেয়ার করে দেওয়ার জন্য, এবং কবির যারা রয়েছেন লাইভটি আমরা শেয়ার করে দিবেন। আমরা একটু দোতলা থেকে আমরা নিচের শ্রমিকদের আপনার দেখানোর চেষ্টা করছি, এবং মাদ্রাসার যে পুরোনো ভবন রয়েছে সেই ভবনটিকে আপনাদের দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ দর্শক, আপনারা লক্ষ্য করছেন আধুনিক সব যন্ত্রপাতি দিয়ে ভবনের কাজ হচ্ছে। মাদার বাজার ফয়জুল হাফিজিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার ভবনের কাজ হচ্ছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত খুশি, এলাকাবাসী খুশি, এলাকার প্রত্যেকটা মানুষ অনেক খুশি, অনেক আনন্দিত যে এই এলাকায় একটি বিশাল ভবন হচ্ছে, মাদ্রাসায় বিশাল ভবন হচ্ছে, দৃষ্টিনন্দন একটি ভবন হচ্ছে। সেই জন্য এলাকার সবাই অনেকটা খুশি। আমরা আশা করি যখন শেষ অবধি কাজ শেষ হয়ে যাবে, বিল্ডিংটি এত সুন্দর হবে, এত দৃষ্টিনন্দন হবে, আসলে দেখার মতো একটি বিল্ডিং হবে। আপনারা লক্ষ্য করছেন যে ফ্লোরের ডালাই, বারান্দার ফ্লোরের ডালাই, এটা একদম নিচতলার ফ্লোরের ডালাই কাজ চলছে। আপনারা লক্ষ্য করছেন উপরের ডালাই কাজ চলছে এবং ফ্লোরের ডালাই কাজ চলছে। আপনারা দেখছেন নিচে ইট দেওয়া হয়েছে, ইটের উপরে রড দেওয়া হয়েছে, তার উপরে ডালাইয়ের যে মশলা সেগুলো দেওয়া হচ্ছে অত্যন্ত সুন্দর করে। পাট্টা দিয়ে এবং ভাইব্রেটর দিয়ে মালগুলো মিশ্রণ করে দেওয়া হচ্ছে। সব দিকে কাজ চলছে। আপনারা লক্ষ্য করছেন ইঞ্জিনিয়ার এবং কন্ট্রাক্টর সাহেব তারা সবসময় চোখে রাখছেন প্রত্যেকটা শ্রমিককে, এবং কাজের যে অগ্রগতি তারা যে আমাদেরকে জানালেন, আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ফ্লোরের ডালাই, আমরা নিচের একদম নিচতলার ডালাইয়ের কাজ আমরা দেখানোর চেষ্টা করলাম। এবারে আমরা আসলে নিচে চলে এসেছি। শ্রমিকরা কাজ করছেন। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক। ওদিকে সুপ্রিয় দর্শক, আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। এতক্ষণ ছিলাম আসলে রমজান মাস, রোজা, লম্বা কথা বললে গলাটা অনেকটা শুকিয়ে যায়, হয়তো আর আপনাদেরকে সময় দিতে পারছি না। আন্তরিক দুঃখ প্রকাশ করছি। আপনারা দেখেছেন
বিল্ডিংয়ের কাজ শুনেছেন। এখানে নির্মাণ কমিটির যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের বক্তব্য আপনারা শুনেছেন এবং ইঞ্জিনিয়ার কন্ট্রাক্টর সাহেবের বক্তব্য আপনারা শুনেছেন। যারা শুনেনি লাস্ট পর্যায়ে যারা এসেছেন আপনাদেরকে আহ্বান করব, যদি আপনারা ভিডিওটা দেখে থাকেন সবাই শেয়ার করবেন। শেয়ার করলে হয়তো সবার নজরে আসবে, সবাই দেখবে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন। কথাবার্তার ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা সুন্দর দৃশ্যে দেখবেন, সেই আশা রেখে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।